আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি সেই মুভিটির নাম হচ্ছে পামুকিমান শেতান বা একে ডেভিলস লায়ারও বলা হয়। তো মুভি অনেক ইন্টারেস্টিং এবং কাহিনীটিও ভালো। তো চলুন বেশি দেরি না করে মুভির ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরুতে আমাদের একটি মহিলাকে দেখানো হয় যাকে গ্রামের লোক এবং একজন শামান অনেক বেশি অত্যাচার করছে। মহিলাটিকে তারা এই জন্যই অত্যাচার করছিল কারণ সবাই মনে করছিল সে একজন ডাইনি এবং কালো জাদু করে, তাই শ্যামান তার ক্ষত ঘায়ের উপরে লেবুর রস লাগিয়ে দেয়। এবং ওই মহিলাটিকে দেখানো হয় যাকে গ্রামের লোক ডাইনি হিসেবে প্রেডিকশন করছিল। সে বলতে থাকে যে তোমরা আমাকে মেরো না, কারণ তোমরা যদি আমাকে মারো তাহলে তোমাদেরই ক্ষতি হবে। এবং সে আরো বলে যে আমাকে যদি তোমরা মেরে ফেলো তাহলে গ্রামের সবাইও মারা যাবে। কিন্তু সেখানে উপস্থিত থাকা কেউই তার কথা শুনে না এবং সেখানে থাকা শামান তার এক্সিকিউশন করে দেয়, মানে এক পর্যায়ে তাকে বলি দিয়ে দেয়। মুভির শুরুতে আমাদের মেয়েটিকে দেখে মনে হচ্ছিল যে সে ইনোসেন্ট, কিন্তু যখন তাকে বলি দেওয়া হয় তখন আমরা বুঝতে পারি সে আসলে একজন ডাইনি বা উইচ। মহিলাটি হয়তোবা সত্যি সত্যিই কালো জাদু করে, যার কারণে তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে। কারণ তার কালো জাদুর ফলে গ্রামের মানুষ এক এক করে গায়েব হয়ে যাচ্ছে এবং তাদের অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে। তাই সকল গ্রামবাসী ও শামান মিলে মহিলাটিকে বলি দিয়ে দেয়। যখন তাকে বলি দেওয়া হয় তখন তার ঘাড় থেকে মাথা আলাদা হয়ে গেলেও সে কথা বলতে থাকে, মানে এক পর্যায়ে সে অমরত্ব অর্জন করে নিয়েছে। এবং এই ঘটনার অনেক বছর পরের আমাদের একটি দৃশ্য দেখানো হয় একটি মেয়েকে দিয়ে, যার নাম আলিন। সে তার কাজ শেষ করে তার বাড়ির দিকে ফিরছে। আমরা জানতে পারি যে আলিনের বাবা বেশ কয়েকদিন আগে মারা গিয়েছে এবং সে অনেক বেশি ঋণী ছিল, যার কারণে সে যাদের কাছে ঋণগ্রস্ত ছিল তারা আলিনকে এসে টর্চার করে এবং বলে যে তোমার বাবার ঋণ এখন তুমি শোধ করবে। এবং তখনই আলিন একটি ভাঙ্গা বোতল পায় এবং ভাঙ্গা বোতল ওই লোকদের গলার উপরে তাক করে দেয় এবং তাদেরকে যে করেই হোক ভয় দেখিয়ে সেখান থেকে কোনো মতে চলে আসে। এরপর আলিনের ছোট ভাই ভাগাসকে দেখানো হয়। যখন আলিন কাজ করতে যায় তখন ভাগাসের দেখাশোনা তার আরেকজন ভাই গনি করে এবং আলিনের ফাইন্যান্সিয়াল অবস্থা এতটাই খারাপ ছিল যে সে ঠিকমতো খাবার কিনেও খেতে পারতো না। এবং আমাদের আলিনকে দেখানো হয় যে ঘুমাচ্ছিল, তখন সে তার ঘুমের ভেতরে স্বপ্নে তার বাবাকে দেখতে পায়, যে কিনা আলিনকে বলতে থাকে যে তোমার কারণেই আমি মারা গিয়েছি এবং এখন আমি সবসময় তোমাকে টর্চার করব। এই ঘটনার পরে আমাদের আলিনকে দেখানো হয় যে পরের দিন সকালবেলা কাজের জন্য বের হয়ে যায় এবং আমরা জানতে পারি যে সে তার কাজের জন্য না বরং একটি বড়লোক পরিবারে চুরি করার জন্য বের হয়েছে। এবং আলিন যেই পরিবারে চুরি করতে যাবে, মানে যে রিচ ফ্যামিলিতে চুরি করতে যাবে, এই বাড়িটির ভীষণ সবসময় আলিন তার স্বপ্নে দেখতে পেত। এরপরে আমাদের ফিতা নামের একটি লোককে দেখানো হয় যে কিনা এই চুরির সম্পূর্ণ প্ল্যান করেছিল। পিতা, গনি ও জিয়া এবং আলিন মিলে ওই রিচ ফ্যামিলিতে একসাথে চুরি করতে যাবে এবং আমরা জানতে পারি যে জিয়া, ফিতাহ এবং গনি খুব ক্লোজ বন্ধু। এবং তারা যখন ওই রিচ বাড়িটির সামনে পৌঁছে যায় তারা দূরবীন দিয়ে চেক করে দেখতে চায় যে সেখানে কেউ আছে কিনা। তখন তারা একটি সেখানে গাড়ি দেখতে পায়। এরপর ফিতাহ, জিয়া ও গনি মিলে ডনি নামক একজন ব্যক্তিকে কল করে, যে কিনা তাদেরকে এই বাড়ির লোকেশনটি দিয়েছিল এবং লোকটির সাথে সাথে আরো একটি ছোট্ট ইনফরমেশন দেয় এবং বলে যে এই বাড়িটি সবসময় খালিই থাকে, মানে এখানে কেউ আর বসবাস করে না, অনেক বছর যাবতই এটি খালি পড়ে আছে। এরপরে আলিন ও গনির বন্ধুরা মিলে ডিসিশন নেয় যে তারা রাতের বেলায় চুরি করতে যাবে এবং আমরা জানতে পারি যে জিয়া একজন অ্যাথলেটিক্স এবং জিয়া হৃদরোগ ধরা পড়েছে এবং তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন, তাই তারা এই চুরি করার জন্য আলিনের সঙ্গ দিতে রাজি হয়ে যায়। এরপরে যখন রাত হয়ে যায় তখন জিয়া বাদে সকলে মিলে ওই ঘরের ভিতরে প্রবেশ করে যায় চুরি করার জন্য। এরপরে আলিন, গনি ও ফিতা সেই ঘরের ভিতরে এন্ট্রি করে। এরপরে ফিতা নামক ছেলেটি আলিন ও গনি থেকে আলাদা হয়ে যায় এবং সে উপরের রুমে চুরি করতে চলে যায় এবং গনি আর আলিন নিচেই থেকে যায়।
এবং তারা নিজের রুমে কিছু দামি জিনিসপত্র খোঁজার চেষ্টা করে এবং গনি সেখানে কিছু এক্সপেন্সিভ ঘড়ি পেয়ে যায় এবং আলিন খোঁজাখুঁজির এক পর্যায়ে সোনার গহনা এবং সোনার মুদ্রা পেয়ে যায় এবং গনি আলমারির ভিতরে অনেক টাকা দেখতে পায় এবং সে টাকা দেখে সেই টাকা নিতে যায় এবং টাকা নেওয়ার সময় সে সেখানে কিছু গন্ধ পাচ্ছিল এবং যখন সে চেক করে তখন সে দেখতে পায় সেখানে একটি মৃত লাশ রয়েছে। সে তার ভয়কে ওভারকাম করে এবং যেমন তেমন করে হোক টাকাগুলো চুরি করে নেয় এবং তারা যখন এই বাড়িতে চুরি করতে ঢুকেছিল তখন তারা একে অপরের সাথে সিদ্ধান্ত নিয়েছিল যে তারা যাই চুরি করুক না কেন এখানে থাকা সম্পূর্ণ জিনিস তারা চুরি করবে না, কিছু জিনিস রেখে দিবে যাতে বাড়ির ওনাররা এখানে এসে পড়লে তারা বুঝতে না পারে যে এখানে কিছু একটা চুরি হয়েছে। কিন্তু আলিন যেহেতু তার ফিনান্সিয়াল ক্রাইসিসে ভুগতেছিল তাই সে তার লোভ সামলাতে পারে না এবং সেখানে থাকা সমস্ত সোনার মুদ্রা এবং চুড়িগুলো চুরি করে নেয় এবং আলিন আর গনি যখন সেখান দিয়ে যাচ্ছিল তখন আলিন গনিকে বলে যে সে নিচে তার ছোট ভাই বাগাসকে দেখেছে এবং অপরদিকে আমাদের ফিতাহকে দেখানো হয় যে কিনা মিররে তার নিজের রিফ্লেকশন দেখতে পায়, কিন্তু তার রিফ্লেকশন একটু অন্যরকম ছিল, যে রিফ্লেকশন একা একাই নড়াচড়া করছে, যেটা দেখে ফিতাহ অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং অপরদিকে আলী আর গনি নিচের বেসমেন্টে চলে যায় এবং সেখানে গিয়ে তারা একটি মেয়েকে দেখতে পায় যার আশেপাশে কালো জাদুর চিহ্ন ছিল। আমরা জানতে পারি যে মেয়েটির নাম সুকমা এবং তাকে কেউ বলি দিতে চাচ্ছে কালো জাদুর জন্য এবং সুকমা গনিকে বলে যে গনি যেন তাকে সেখান থেকে মুক্ত করে দেয়, কিন্তু যেহেতু তার পাশে কালো জাদু দিয়ে বর্ডার করেছিল তাই আলিন আর গনি মিলে তাকে বাঁচাতে পারছিল না। যেমন তেমন করে হোক তারা সুকমাকে বাঁচিয়ে নেয় এবং তাকে বাঁচিয়ে নিয়ে যাওয়ার পথে সেখানে আমরা আরেকজনকে দেখতে পাই এবং তারা সুকমাকে নিয়ে যখন হাউজের বাহিরে যাচ্ছিল তখন হাউজের যে মেইন এক্সিট সেটা বন্ধ হয়ে গিয়েছিল। শুধু মেইন এক্সিটই না, আশেপাশে যত এক্সিট ছিল সবকিছুই বন্ধ হয়ে গিয়েছিল এবং তখনই সেখানে ফিতাহ চলে আসে এবং এই সমস্ত ঘটনার জন্য সে আলিনকে দায়ী করে, কারণ আলিনের পরামর্শ শুনে তারা এই বাড়িতে চুরি করতে এসেছিল। কিন্তু রেগি মেগি তাদেরকে বলে যে সে এই চুরিটা ইচ্ছা করে করতে চায়নি, সেই চুরির পরে আর কোনো চুরি করবে না বলে ডিসিশন নিয়েছে এবং গনি ফিতাকে শান্ত করে দেয় এবং তারা দুটো টিমে বিভক্ত হয়ে এক্সিট খোঁজার চেষ্টা করে, যেখানে ফিতাহ এবং আলিন একসাথে গিয়েছিল এবং সুকমা আর গনি একসাথে ছিল। আলিন একটি ছবি দেখতে পায় যেখানে আমরা দেখতে পারি যে এটা সুকমার ফ্যামিলি ফটো ছিল এবং সুকমার ফ্যামিলি ফটোতে আমরা ওই মহিলাটিকেও দেখতে পাই যাকে কিনা আমরা মুভি শুরুতে দেখেছিলাম এবং আশ্চর্যজনকভাবে সুকমার জন্ম তারিখ এবং ওই মহিলাটির জন্ম তারিখ একই দিনে ছিল এবং আমরা গনি ও সুকমাকে দেখতে পাই যারা কিনা একসাথে ছিল এবং সুকমাকে দেখানো হয় যে গনির কানে কানে ফিসফিস করে কিছু বলছিল এবং তখনই আমরা দেখতে পাই যে সুকমার চোখ কালো হয়ে যায় এবং সে তার গাল থেকে একটি ছোট পোকা গনির কানের ভিতরে ট্রান্সফার এবং আমরা বুঝতে পেরে যাই যে সুকমা সম্পূর্ণরূপে পজেসড হয়ে গিয়েছে এবং সে গনির দিকে তাকিয়ে বলে সে এই ঘর ছেড়ে কখনোই যাবে না এবং তারা কেউ এখান থেকে বেঁচে ফিরে যেতে পারবে না। এরপরে আমাদের গনিকে দেখানো হয় যে কিনা সেখানে ফিতা, আলিন আর জিয়ার ডেড বডি দেখতে পায়, যা দেখে সে জোরে চেঁচিয়ে ওঠে এবং ফিতা ও আলিন তার চিৎকারের আওয়াজ শুনে সেখানে পৌঁছে যায় এবং মুভির শুরুতে আমরা যে বলির দৃশ্য দেখেছিলাম তার একটি ছবিও সেখানে দেখতে পাই। ফিতাহ ও আলিন যখন গনিকে খোঁজার জন্য গনির কাছে যাচ্ছিল তখন আলিন সেখানে তার ছোট ভাই বাগাসকে আবারও দেখতে পায়, কারণে আলিন ফিতা থেকে আলাদা হয়ে যায় এবং ফিতা গনির কাছে পৌঁছে গেলে গনি ফিতাকে সুকমা ভাবতে শুরু করে, মানে সে গনিকে সুকমা রূপে দেখছিল। আমার যতটুকু মনে হয় যে যখন সুকমা তার কানে একটি পোকা দিয়ে দিয়েছিল সেটি কালো জাদুর কোনো একটা অংশ ছিল, যার কারণে গনির বারবার হ্যালুসিনেশন হচ্ছে এবং সে উল্টাপাল্টা জিনিস দেখছে। এরপর গনি ফিতাকে মারার চেষ্টা করে এবং তাকে এক পর্যায়ে মেরেই ফেলে, কিন্তু ফিতাহ যেমন তেমন করে হোক সেখান থেকে চলে যায় এবং অন্য একটি রুমে গিয়ে সেখানে শুয়ে পড়ে, কিন্তু ফিতাকে আমরা দেখতে পাই যে পজেসড হয়ে গিয়েছিল, তার হাতে থাকা কুড়ালে দিয়ে এখন সে নিজেকে আঘাত করতে শুরু করে দিয়েছিল এবং তখনই ওপর থেকে অনেক পোকামাকড় ফিতার উপরে পড়ে যায়। এদিকে জিয়াকে দেখানো হয় যে কিনা সে ম্যানশনের বাহিরে এসেছিল, কারণ সে অনেকক্ষণ ধরে তার বন্ধুদের কোনো রেসপন্স পাচ্ছিল না
তখনই ওয়াকি টকিতে তার কাছে ফিতা কল করে, কিন্তু আমরা তো জানি যে ফিতা সেখানেই মারা গিয়েছিল। এবং তখনই হঠাৎ করে সুকমা ওপর থেকে ঝুলন্ত অবস্থায় জিয়ার সামনে চলে আসে এবং আমরা জানতে পারি সুকমাই সেই ব্যক্তি যে কিনা ফিতার আওয়াজ কপি করে জিয়ার সাথে কথা বলছিল। এবং এই ঘটনা দেখে জিয়া অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সুকমা জিয়াকে সেখানেই মেরে দেয়। এবং আমরা আগেই জানতাম যে জিয়ার হার্টের প্রবলেম ছিল, যার কারণে অতিরিক্ত ভয় পেয়ে তার সেখানেই হার্ট ফেলিওর হয়ে যায়। এবং এই ঘটনার পরে আমরা বুঝতে পারি যে এখানে মেইন কালপ্রিট আর কেউ না বরং সুকমাই ছিল। এরপরে আমাদের আলিনকে দেখানো হয় যে কিনা তার ছোট ভাই বাগাজের পিছু পিছু যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সেখান থেকে বাগাজ গায়েব হয়ে যায়, কারণ আমরা তো জানি যে বাগাজ সেখানে ছিলই না। এবং বাগাজকে খোঁজার এক পর্যায়ে তাকে পেছন থেকে কেউ একজন বাড়ি দেয় এবং সে বেহুশ হয়ে যায়। এবং যখন সে তার জ্ঞান ফিরে পায় তখন তার সামনে আমরা একজন লোককে দেখতে পাই এবং লোকটি একটি সামান ছিল যে কিনা গনির কান থেকে এবং আলিনের কান থেকেও সেই পোকাটিকে বের করে দেয়, যেটি দিয়ে কালো জাদু করা হয়েছিল। এবং লোকটি আলিন ও গনিকে জানায় যে তারা যে মেয়েকে মুক্ত করে দিয়েছিল সেই মেয়েটি অনেক ভয়ঙ্কর। এবং লোকটি আরো বলে যে তাকে 20 বছর আগে একটি মিশন দেওয়া হয়েছিল, যারা কালো জাদু করে তাদেরকে তার মেরে ফেলতে হবে। কিন্তু আলিন ও গনিকে দেখানো হয় যারা লোকটির কথা বিশ্বাস করছিল না, তখন সেই লোকটি তাদেরকে পাস্টে নিয়ে যায় এবং তাদের দুজনকে সেই মুহূর্তে নিয়ে যাওয়া হয় যে মুহূর্তে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। এবং যে উইচকে সেখানে বলি দেওয়া হচ্ছিল তার মাথা কেটে ফেলার পরেও সে কথা বলছিল আর সে অমরত্বের একটি পাওয়ার পেয়েছিল। এবং যে মহিলাটিকে বলি দেওয়া হচ্ছিল আমরা জানতে পারি সে তার যে কোনো একজন বংশধরের মাধ্যমে আবার পুনরায় জীবিত হতে পারবে। এরপরে লোকটি আলিন ও গনিকে জানায় যে সুকমাকে একটি বিশেষ তরোয়ালের দ্বারাই মারা সম্ভব এবং সুকমাই সেই বংশধর ছিল যার মাধ্যমে ওই ডাইনিটি পুনরায় আবারও জীবিত হতে পেরেছে। এরপর সামানটি আলিন ও গনিকে ওই মুহূর্তে নিয়ে যায় যেই মুহূর্তে সে এই বাড়িটিতে প্রবেশ করেছিল, যেখানে সুকমার ফ্যামিলি সুকমাকে ইউজ করে কালো জাদুর মাধ্যমে ওই ডাইনি সুতার স্বামীকে আবারও পুনরায় জীবিত করতে চাচ্ছিল। এবং সুতার স্বামী নামক উইচটি সুকমার বডিতে চলে এসেছিল এবং ওই পুরুষ সামানটি কিছুটা হলেও সুতার স্বামীকে দুর্বল করে দিয়েছিল, কিন্তু সেই মুহূর্তে আলিন ও তার বন্ধুরা এসে সবকিছু আবারও খারাপ করে দিয়েছে। এবং সামানটি আরও জানায় যে সে ওই সামানটির ডিসেন্ডেন্ট যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম যে সুতার স্বামীকে কিছুটা হলেও উইক করে দিয়েছিল, কারণ আমরা ভালো করেই জানি যে সুতার স্বামী অমরত্বের পাওয়ার পেয়ে গিয়েছিল, তাই তাকে কোনোভাবেই সম্পূর্ণভাবে শেষ করা সম্ভব নয়। এবং লোকটি আলিনকে জানায় যে গনি খুব তাড়াতাড়ি মরতে চলেছে। এরপরে তারা তিনজন মিলে একটি হোলের কাছে যায় এবং তারা তিনজনই সেখানে পড়ে যায়। এবং আলিন তখন জায়গাটি লক্ষ্য করে দেখতে পায় যে সে ভীষণে যে জায়গাটিকে বারবার দেখছিল তার স্বপ্নে এটি সেই জায়গাটিই ছিল। তখন হঠাৎ করে আলিনকে কেউ একজন পজেস্ট করে নেয় এবং আলিনকে যে পজেস্ট করেছিল সে আর কেউ না, মুভির শুরুতে আমরা যে সামানটিকে দেখেছিলাম সে যে সুতার স্বামীকে কিছুটা হলেও কন্ট্রোল করে নিয়েছিল। এবং আমরা জানতে পারি যে আলিন ওই সামানেরই ডিসেন্ডেন্ট ছিল এবং এই মুভির রহস্য এখানেই খোলাসা হয়। এবং সুতার স্বামীও টের পেয়ে গিয়েছিল যে এখানে আসলে কি হয়েছে। সুতার স্বামী ওই সামানের প্রেজেন্স বুঝে গিয়েছিল। আলিনকে দেখানো হয় যে কিনা এবং আলিনকে দেখানো হয় যাকে যে সামানটি কন্ট্রোল করে নিয়েছিল মানে পজেস করে নিয়েছিল সে ওই সোয়ার্ডটি পেয়ে যায়, যেই সোয়ার্ড দিয়ে সুতার স্বামীর গলা থেকে মাথা আলাদা করে দেওয়া হয়েছিল। এবং ওই মুহূর্তে সেখানে সুতার স্বামী বা ওরফে সুকমা চলে আসে এবং আমরা জানতে পারি সুকমাই সুতার স্বামীর ডিসেন্ডেন্ট ছিল। এবং ওই পুরুষ সামানটি সুতার স্বামীকে একটি ঘরের মধ্যে ট্র্যাপের মধ্যে আটকে ফেলে এবং সে আলিয়ার গনিকে সেখান থেকে চলে যেতে বলে। এবং অপরদিকে সুকমা ওরফে সুতার স্বামী ওই লোকটির হাত তার বডি থেকে আলাদা করে দেয় এবং যত মরা মানুষ ছিল তাদেরকেও পুনরায় আবারও জীবিত করে দেয়, মানে এক কথায় তারা জম্বিতে পরিণত হয়ে যায়। এবং গনিকে দেখানো হয় যে সেখান থেকে সে আলিনকে চলে যেতে বলে এবং ওই লোকটিকে নিয়ে বাহিরে আসার চেষ্টা করে এবং সেখানে ফাতাহের ডেড বডি মানে জম্বি চলে আসে এবং গনির সাথে ফাইট শুরু করে দেয় এবং তার সাথে তুমুল আকারে ফাইট হয়। এবং আলিন যখন ভ্যান নিয়ে পালাতে শুরু করেছিল তখন সুকমা তার ভ্যানের সামনে চলে আসে। অপরদিকে আমাদেরকে গনিকে দেখানো হয় যে ফাতাহের জম্বির সাথে হেরে যায়
এবং ওই পুরুষ সামানটি আগেই বলেছিল যে গনি খুব শীঘ্রই মরতে চলেছে, এবং তাই ঘটে। এরপর আলিনকে দেখানো হয় যে সে কি করবে বুঝতে না পেরে তার ভ্যান দিয়ে সুকমাকে সেখানেই অ্যাক্সিডেন্ট করে দেয়। কিন্তু সুকমা ওরফে সুতার স্বামী যেহেতু অমরত্ব লাভ করেছে, তাই তার এরকম ছোটখাটো অ্যাক্সিডেন্টে কিছু যায় আসে না। এরপরে সেখানে একটি জম্বি বডি চলে আসে এবং আলিন তার সাথে তুমুল ফাইট করে এবং তার হাতে থাকা সোয়ার্ড দিয়ে সে সুকমার ঘাড় থেকে মাথা আলাদা করে দেয়, ঠিক তেমন ভাবেই যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। এবং আমরা মুভির শুরুর দিকে জানতে পেরেছিলাম যে সুতার স্বামী যে ডাইনিটি, তাকে একেবারে মেরে ফেলা সম্ভব না, তাকে কিছু সময়ের জন্য আটকানো পসিবল, এবং সে আবারও নতুন একটি বডি খুঁজবে পুনরায় জন্ম নেওয়ার জন্য। এর কয়েক বছর পরে আমাদেরকে আলিনকে দেখানো হয় যে ওই ঘর থেকে যেসব জিনিস চুরি করেছিল সেসব জিনিস দিয়ে তার বাবার ঋণগুলো শোধ করে দেয়, এবং সেখানে থাকা একজন লোক আলিনের সাথে বেয়াদবি করার চেষ্টা করলে সে তার সোয়ার্ড দিয়ে তাকে আহত করে দেয়, যার কারণে ওই লোকটি সহ বাহিরে যারা ছিল তারা সকলে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমাদের সেই পুরুষ সামান থেকে দেখানো হয় যে এখনো জীবিত আছে। সে আলিনকে বলে যে তোমার এই সোয়ার্ড দিয়ে শুধু খারাপ এবং অশুভ শক্তিকেই তুমি ধ্বংস করবে, কোনো সাধারণ মানুষকে তুমি আঘাত করতে পারবে না এই সোয়ার্ড দ্বারা। আর এটা যদি তুমি করো তাহলে এই সোয়ার্ডের পাওয়ারটা অনেকটা কমে আসবে, যা পরবর্তীতে তোমার জীবনে অনেক বেশি ঝামেলা সৃষ্টি করবে। যেহেতু সুতার স্বামী কখনো মারা যাবে না এবং সে পুনরায় আবারও কোনো নতুন বডিতে ফিরে আসতে পারে, তাই পুনরায় আবারও তোমার এই সোয়ার্ডের প্রয়োজন হবে তাকে শেষ করার জন্য। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। দেখো, আমার কাছে মনে হয় সুতার স্বামী হয়তো বা কোনো একটা সামান, কিন্তু সে ব্ল্যাক ম্যাজিকে অভ্যস্ত এবং সে হয়তোবা শয়তানের পূজা করে, যার কারণে সে গ্রামে এসেছিল এবং গ্রামের মানুষের উপকার করার বদলে সে হয়তোবা সেই গ্রামের মানুষদের সোল কেড়ে নিত এবং তাদেরকে জম্বিতে পরিণত করে দিত। কারণ কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে কিন্তু তারাও জম্বিতে কনভার্ট হয়ে গিয়েছিল, এবং আলিনকে হয়তোবা তার ডিসেন্ডেরা স্বপ্নের মাধ্যমে তাকে এখানে নিয়ে এসেছিল সুতার স্বামীকে ধ্বংস করার জন্য। সুতার স্বামী হয়তো পুরো পৃথিবীতে রাজ করতে চেয়েছিল, যার কারণে সে এই জম্বি টিম গঠন করতে চেয়েছে এবং তার ডিসেন্ডেন্টরা এই রিচুয়াল পালন করেছে, এবং তারা ধন সম্পত্তির লোভে হয়তোবা সুতার স্বামীকে বারবার পুনরায় পৃথিবীতে আনার চেষ্টা করেছে। আমার প্রেডিকশন ভুলও হতে পারে, তোমাদের মতামত কি সেটি কমেন্ট করে জানিয়ে দিবে। আশা করি তোমাদের মুভির এক্সপ্লানেশনটি ভালো লেগেছে। তবে হ্যাঁ, অনেকে কমেন্ট করে জানিয়েছো স্ক্রিনশটের বদলে মুভির কিছু কিছু ক্লিপ ইউজ করার জন্য, কিন্তু দেখো যেগুলো আপকামিং নতুন মুভি হয় বা সুপারহিট মুভি হয় ওইসব মুভির ভিডিও ক্লিপ ইউজ করলে কপিরাইট ক্লেম আসে, এবং এটা হলে আমার এই ছোট্ট চ্যানেলটি উড়ে যেতে পারে, যার জন্য কিছু কিছু মুভি স্ক্রিনশট দিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করছি। আর যেগুলোতে ভিডিও ক্লিপ ইউজ করা সম্ভব সেগুলোতে অবশ্যই ভিডিও ক্লিপ ইউজ করব। এবং মুভির এক্সপ্লানেশনটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে দিও এবং আমার ছোট্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। অ্যান্ড টিল দেন, আল্লাহ হাফেজ সবাইকে।